ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 18 সেপ্টেম্বর। নিফটি ফিফটি আজকে যে সাপোর্ট লেভেলটা রয়েছে, ইমিডিয়েট সাপোর্ট লেভেল বলছে 25,250, 200 এই লেভেলে সাপোর্ট রয়েছে। আর রেজিস্ট্যান্স বলতে গেলে 25,330, 350 লেভেলের রেজিস্ট্যান্স। এবার 300 যদি পেরিয়ে যায়, যেটার সম্ভাবনা আজকে রয়েছে, তার কারণ ফেডের রেট কাট আগের সব থেকে বড় ইভেন্ট। এত দিন পর, এত সময় পর ফাইনালি ফেডের রেড কার্ড হয়েছে এবং 25 বেসিস পয়েন্ট যে রেড কার্ড মার্কেট যেটা এক্সপেক্ট করেছিল সেটা। তো মার্কেট ডাউ জোন্স তো বেশ ভালো রকম ভাবে পজিটিভ মুভমেন্ট, মানে যখন অ্যানাউন্সমেন্ট হচ্ছে ভালো রকম ভাবে পজিটিভ মুভমেন্ট দিল, অনেকটা উঠলো প্রায় 1% মতো। তো আজকে ইন্ডিয়ান মার্কেটে সেটা ইম্প্যাক্ট থাকবে এবং ডিফিনিটলি অলরেডি আমরা দেখছি সেটা। গ্যাপ আপ ওপেনিং আজকে হতে চলেছে মার্কেটে। তারপরে দেখা যাক কিরকম মুভমেন্ট দেয়। সেন্সেক্স এর আজকে এক্সপায়ারি। তো যদি উপরের দিকে বুলিশ মুভমেন্ট থাকে তাহলে 25,500, 600 পর্যন্ত মুভমেন্ট হতে পারে। এছাড়া ব্যাংক নিফটির ক্ষেত্রে 55,250, 200 এই লেভেলটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে। আর উপরের দিকে 55,480, 500 এই লেভেলটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। সেন্সেক্স লেভেল 82,600 লেভেল, চার যেদিকে সাপোর্ট লেভেল, আর উপরের দিকে রেজিস্ট্যান্স 82,700 লেভেলে রয়েছে। এগুলো ইমিডিয়েট সাপোর্ট আর রেজিস্ট্যান্স এর কথা বললাম। মার্কেট আজকে গ্যাপ আপ ওপেনিং হলে তো অবশ্যই এই সাপোর্ট আর রেজিস্ট্যান্স থাকছে না, এবং সেটার কি সম্ভাবনা খুবই রয়েছে। মার্কেটে আজকে পজিটিভই সবকিছু রয়েছে। দেখা যায় ইন্ডিয়ান মার্কেট কিভাবে রিয়াকশন দেয় আর কি। কালকেও আমরা দেখলাম গ্যাপ আপ ওপেনিং হতে, কিন্তু সারাদিন সাইডওয়েজ থেকে তারপরে ক্লোজ দিল মার্কেট। এবার আজকে আজকেও এরকম, মানে যদি গ্যাপ আপ অনেকটাই ওপেনিং হয় তাহলে মোটামুটি কিছুটা আপওয়ার্ড মুভমেন্ট দিয়ে তারপরে সাইডওয়েজ থাকলেও থাকতে পারে। সেন্সেক্সের এক্সপায়ারি আজকে, দেখা যাক কিরকম মুভমেন্ট দেয়। এছাড়া ফেরের 25 বেসিস পয়েন্ট রেট কাট তো হয়েছে, এবং পরবর্তীকালে যেরকম পয়েন্ট বলেছেন যে ওরা ওদের এমপ্লয়মেন্ট যেটা সেটা রেটটা স্লো হয়ে গেছে, ইনফ্লেশনকে আরো কন্ট্রোলে আনার চেষ্টা করা হবে, এমপ্লয়মেন্ট রেট আরো বাড়াবার চেষ্টা করা হবে। তো মানে মোটামুটি উনি পজিটিভই আছেন, এবং পরবর্তীকালে আরো ইয়ার এন্ডে রেট কাট একটা হতে পারে। তো মার্কেট অল ওভার এই ব্যাপারটার উপর খুবই পজিটিভ। সেই জন্য আমরা আগের দিন ভালো রিয়াকশনও দেখলাম, মার্কেটকে অনেকটা পজিটিভে উঠতে দেখলাম। মানে গ্লোবাল মার্কেটের কথা বলছি, ডাউ জোন্স, S&P 500, ন্যাসডাক গুলোকে মুভমেন্টে দেখলাম। তো আজকে সেইভাবে ইন্ডিয়ান মার্কেটেও অনেকটা ইম্প্যাক্ট থাকার কথা। এবার দেখা যাক কিরকম কি মুভমেন্ট দেয়। এছাড়া আমরা সভরেন গোল্ড বন্ডের ক্ষেত্রে দেখছি 183% রিটার্ন, এবং আরবিআই প্রিম্যাচিওর রিডিমশনের ডেট দিয়েছেন, অ্যানাউন্স করা হয়ে গেছে, রেটও অ্যানাউন্স করা হয়ে গেছে। তো যারা রেখেছিল তারা তো মানে খুবই লাভবান, কারণ এই আনসার্টেনিটিতে গোল্ড অনেকটা বেড়েছে। এবার যেই ফেডের এইটা ব্যাপারটা হয়েছে, তো দেখা যাচ্ছে যে গোল্ড কিন্তু আস্তে আস্তে পড়তে আরম্ভ করছে। তো যদি মার্কেট কিছু সার্টেন পজিশনে আসে তো গোল্ড আবার নিচের দিকে নামতে পারে এইটাই। এছাড়া আমরা ম্যারিকো কোম্পানি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে সার্ভে করা হয়েছে, সেই জন্য অনেকটা পড়তে দেখলাম ম্যারিকো কোম্পানিকে। এছাড়া টেল কোম্পানিটা অবশ্যই আপনার ফোকাসে রাখবেন, রেল পুরো সেক্টরকে ফোকাসে রাখুন। কারণ অনেক অর্ডার আমরা দেখতে পাচ্ছি, কন্ট্রাক্ট বাড়ছে। তো আবারও বলছি, কোনো স্টক রেকমেন্ডেশন নয়, কিন্তু আপনারা স্টাডির জন্য ফোকাসেবলকে রাখতে পারেন। এছাড়া প্রিমিয়ার এক্সক্লুসিভকে দেখলাম 70% আপ ছিল। ওদের ফ্যাক্টরি ক্লোজারের একটা অর্ডার ছিল, সেটাকে উইথড্র করা হয়েছে। আচ্ছা, পিএলসি ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে আমরা 7% র্যালিতে দেখলাম। জেপি অ্যাসোসিয়েটস এর যে অ্যাকুইজিশন ওদের ব্যাপার ছিল নেওয়ার, সেটা সিসিআই অ্যাপ্রুভ করেছেন। এছাড়া আদিত্য বিদ্যার ক্ষেত্রে আমরা একটা দেখছি, সেটা ট্রেন্ড কেস ভিডিওর, সেটাকে কম্পিটিশন দিতে পারে। OWND একটা ব্র্যান্ড লঞ্চ করছে ফর জেনজি। তো ফোকাস রাখতে পারেন যে কতটা কি জানবে, কারণ জুডিও তো বেশ ভালো রকম ভাবে আর কি 3-4 বছরের মধ্যে বেশ ভালো রকম গ্রোথ দেখালো। তো আদিত্য বিল্ডার এই ফ্যাশনের এই সেক্টরটা কিভাবে গ্রোথ করে, আপনারা প্রথম থেকেই ফোকাস রাখতে পারেন এটা। এই রয়েছে আজকের নিউজ। আজকে সেরকম ভাবে ইন্ডিয়ান মার্কেটে যা রয়েছে সব পজিটিভ সেন্টিমেন্ট রয়েছে, কোনো নেগেটিভ সেভাবে নিউজ নেই। এবার মার্কেট চলাকালীন যদি কোনো নেগেটিভ নিউজ আসে আলাদা কথা, না হলে মার্কেটের পজিটিভই থাকার কথা। এবং আইটি সেক্টর, ফার্মা, রেল, এই সেক্টরগুলোকে আজকে অবশ্যই ইয়ে রাখবেন, মানে ফোকাসের মধ্যে রাখবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সিভিল রিসার্চ বা অ্যাডভাইজার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।